प्रीतिं परमा अभयां वरदा नररूपधरां जनतापहरां शरणागत सेवक तोषकरीं प्रणमामि परं जननीं जगता। শ্রীমা ও ঠাকুর। শ্রী শ্রী ঠাকুর শ্রীমাকে কি দৃষ্টিতে দেখিতেন তাহা আমরা আলোচনা করিয়াছি। সম্প্রতি শ্রীমা ঠাকুরকে কি দৃষ্টিতে দেখিতেন তাহাই বুঝিতে চেষ্টা করিব। এই ক্ষেত্রে দক্ষিণেশ্বরের দিনগুলিতে ফিরিয়া যাইবার তেমন প্রয়োজন হইবে না। আমরা মাতা ঠাকুরানীর পরিণত বয়সের প্রতিই অধিক দৃষ্টি রাখিব। শুধু অন্তর্নিহিত ভাব বুঝিবার জন্য তুই একবার অতীতের দিকে তাকাইব। দক্ষিণেশ্বরে ঠাকুর একদিন নিজের ঘরে ছোট চৌকিখানিতে বসিয়া আছেন এবং শ্রীমা ঝাঁট দিতেছেন। অপর কেহ কাছে নাই। এমন সময় শ্রীমা হঠাৎ ঠাকুরকে প্রশ্ন করিলেন, আমি তোমার কে? ঠাকুর চিন্তামাত্র না করিয়া উত্তর দিলেন, তুমি আমার মা আনন্দময়ী। আবার হৃদয় যেদিন কৌতূহল বসে শ্রীমাকে জিজ্ঞাসা করিয়া বসিলেন, মামি তুমি মামাকে বাবা বলে ডাকো না? সেদিন শ্রীমায়ের সপ্রতিভ ঝটিতে উত্তর আসিল, উনি বাবা কি বলছো? মাতা পিতা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবই উনি। ঠাকুরের দৃষ্টিতে মা যেমন ছিলেন জগদম্বা, শ্রীমায়ের নিকট শ্রীরামকৃষ্ণ তেমনি ছিলেন সর্বদেব দেবী স্বরূপ। তিনি একসময় বলিয়াছিলেন, উনি মনসা গঙ্গা সব। 1320 সালের 25শে জ্যৈষ্ঠ শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ ভৌমিক ও ডাক্তার দুর্গাপদ ঘোষ জয়রামবাটি হইতে কলকাতায় ফিরিবার পূর্বে শ্রীমায়ের সহিত কথা কহিতেছেন। সুরেন্দ্রবাবু নিবেদন করিলেন যে ঠাকুরকে পূজা করিতে গিয়া তাহার একটু খটকা বাঁধে। কারণ ইষ্টদেবী ও ঠাকুরের অভেদ সম্বন্ধে একটা সাধারণ ধারণা থাকিলেও ঠাকুরের প্রতিকৃতিতে ইষ্টদেবীর পূজা করিয়া জপ বিসর্জনের সময় তৎপ্রসাদান্মহেশ্বরী বলিতে যেন কেমন একটা অসামঞ্জস্য বোধ হয়। মা সহাস্যে উত্তর দিলেন, তা বাবা, তিনিই মহেশ্বর, তিনিই মহেশ্বরী, তিনিই সর্বদেবময়, তিনিই সর্বজীবময়। তাতে সব দেবদেবীর পূজা হয়। ও মহেশ্বর বললেও হবে, মহেশ্বরী বললেও হবে। আর একদিন 1326 সালের 17ই চৈত্র জনৈক স্ত্রী ভক্তকে তিনি বলিয়াছিলেন, উনি সব, উনি পুরুষ, উনি প্রকৃতি। ওং হতেই সব হবে, অর্থাৎ ঠাকুর হতেই সব হবে। জয়রামবাটিতে শ্রীমার জনৈক দীক্ষার্থীকে ঠাকুরের পাদপদ্মে সমস্ত কর্ম পাপ পুণ্য ও ধর্মাধর্ম সমর্পণ করিতে বলিয়া এবং ঠাকুরকেই গুরুরূপে দেখাইয়া দিয়া ইষ্টমন্ত্র শুনাইলেন। কিন্তু কৃপাপ্রাপ্ত সন্তানের পরে মনে হইল, ঠাকুরই যদি গুরু তবে মা কে? তিনি বুঝিতে পারেন নাই যে মা ও ঠাকুর অভিন্ন। তাই মাকে প্রশ্ন করিলেন, ঠাকুরকে কিভাবে চিন্তা করব? মা গম্ভীর কণ্ঠে উত্তর দিলেন, ইনি সব, পুরুষ প্রকৃতি, একে ভাবলেই সব হবে। জনৈক স্ত্রী ভক্তকে শ্রীমা বলিয়াছিলেন, ঠাকুরের ভিতর সব দেবদেবী আছেন, এমনকি শীতলা মনসা পর্যন্ত। একসময় বাগবাজারের সিদ্ধেশ্বরীর মন্দির হইতে শ্রীমায়ের জন্য স্নান জল লইয়া আসা হইত। একদিন ঠাকুরের পূজার পর স্বামী বাসুদেবানন্দ বিভিন্ন পাত্রে সিদ্ধেশ্বরীর ও ঠাকুরের স্নান জল মাকে দিতে গেলে তিনি বলিলেন, দুটো কিসের? উহা বুঝাইয়া দেওয়া হইলে মা বলিলেন, ও একই। বাসুদেবানন্দ তথাপি পাত্র দুইটি আগাইয়া দিলে তিনি বলিলেন, মিশিয়ে দাও। বাসুদেবানন্দ বলিলেন, কাল থেকে দেব। কিন্তু মা তাহার সামনেই মিশাইতে আদেশ করিলেন এবং ওই মিশ্রিত স্নানজলই পান করিলেন। শ্রী শ্রী লাটু মহারাজের স্মৃতিকথা পুস্তকে 278 পৃষ্ঠায় উল্লেখ আছে যে শ্রীমা অতীব লজ্জাশীলা হইলেও এবং সাধারণত ভক্তদের সম্মুখে ঠাকুরের ঘরে না আসিলেও ঠাকুরের লীলা সংবরণের পর নিজেকে সামলাইতে না পারিয়া কাশীপুরের ওই ঘরে উপস্থিত হইলেন এবং মা কালী গো, তুমি কি দোষে আমায় ছেড়ে গেলে গো বলিয়া কাঁদিতে লাগিলেন। এই সকল বিবরণ হইতে প্রতীত হয় যে শ্রীমা ঠাকুরকে শুধু পতি বা মানুষ, এমনকি সাধারণ দেবতা হিসেবে দেখিতেন না। তাঁহার দৃষ্টিতে তিনি ছিলেন সর্বব্যাপী স্বয়ং ভগবান। তাই ভক্তকে তিনি বলিতেন, ঠাকুরই সব, তিনিই গুরু, তিনিই ইষ্ট।
আর নিজের অনুভূতি সম্বন্ধে সুধীরা দেবীকে বলিয়াছিলেন, আমার একবার এমন অবস্থা হলো যে নৈবেদ্য থেকে পিঁপড়েটাকে পর্যন্ত তাড়াতে পারিনি, বোধহয় যেন ঠাকুর খাচ্ছেন। তাহার ঠাকুর সর্বব্যাপী, সর্বস্বরূপ, আবার তিনি সর্বরূপেরও অতীত। হিমালয়ের ক্রোড়ে অবস্থিত মায়াবতী অদ্বৈতাশ্রম অদ্বৈত প্রচারার্থে পরিকল্পিত হইলেও 1901 খ্রিস্টাব্দের আরম্ভে স্বামী বিবেকানন্দ সেখানে গিয়া দেখিলেন ঠাকুরের পূজা চলিতেছে। ইহাতে তিনি দুঃখ প্রকাশ করিলেও অপরের মনে আঘাত লাগিবে ভাবিয়া ঠাকুর ঘর তুলিয়া দেন নাই। তবু তাহার মনোভাব বুঝিয়া আশ্রমবাসীরা উহা বন্ধ করিয়া দেন। কিন্তু একজনের মনে দ্বিধা থাকায় তিনি বিষয়টি শ্রীমাকে জানাইলে মা এই উত্তর দেন, ঠাকুর পূর্ণ অদ্বৈত ছিলেন এবং অদ্বৈত প্রচার করতেন, তুমিও অদ্বৈতের অনুসরণ করবে না কেন? তার সব ছেলেরাই অদ্বৈতী। তবু ঠাকুর যেমন সর্বভাবময় ছিলেন, শ্রীমাও ছিলেন তেমনি সর্বভাবময়ী। ঠাকুরকে তাই তিনি নির্গুণ ব্রহ্ম জানিয়াও সগুণ ভগবত রূপে স্মরণ মনন ও পূজাদি করিতেন। তিনি স্বমুখে শ্রী শ্রী ঠাকুরের পূজা আরম্ভের যে বিবরণ দিয়াছেন, তাহা হইতে জানা যায় ঠাকুরের ধ্যানাবস্থায় যে ফটো আজকাল পূজিত হয়, তাহার প্রথম একখানি বেশ কালো হইয়া যাওয়ায় এক ব্রাহ্মণ উহা নিজের জন্য চাহিয়া লন। পরে তিনি দক্ষিণেশ্বর ছাড়িয়া যাইবার সময় উহা মায়ের নিকট রাখিয়া দেন। মা ওই ফটোখানিকে অন্যান্য ঠাকুর দেবতার সহিত বসাইয়া পূজা করিতে থাকেন। একদিন ঠাকুর নহবতের ঘরে গিয়া ওই ছবি দেখিয়া বলিলেন, ওগো, তোমাদের আবার এসব কি? তখন শ্রীমা বাহিরের সিঁড়ির নিচে রাঁধিতেছিলেন। ঠাকুরের কণ্ঠস্বরে আকৃষ্ট হইয়া তিনি ভিতরে আসিয়া দেখেন সেখানে পূজার জন্য যে বিল্লপত্রাদি ছিল তাহা তুলিয়া লইয়া ঠাকুর একবার কি দুইবার ওই ছবিতে দিলেন, অর্থাৎ পূজা করিলেন। শোনা যায় বিষ্ণুপ্রিয়া দেবী নিম্ব কাষ্ঠের গৌরাঙ্গ মূর্তি নির্মাণ করাইয়া তাহার পূজার প্রবর্তন করেন। আলোচ্য স্থলেও কি শ্রীমা তাহাই করিয়াছিলেন? যাহাই হোক, সেই ব্রাহ্মণ আর ফিরিয়া আসেন নাই। সুতরাং ফটোখানি শ্রীমায়ের চিরসাথী হইয়া রইল। উহা প্রথমে খুব কালো ছিল, পরে ক্রমশ ফিকা হইয়া যায়। ঠাকুর তাহার পূজা নিত্যই পাইতেন। এমনকি দূর দূরান্তরে যাইবার সময়ও ঠাকুরের ফটোখানি তাহার সহিত থাকিত এবং তিনি সময় করিয়া লইয়া উহা পূজা করিতেন। পূজাতে আড়ম্বর কিছুই ছিল না, কিন্তু ছিল আন্তরিকতা ও আত্মীয়তা বোধ। পূজাকালে মায়ের প্রত্যেক আচরণে মনে হইত তিনি যেন ঠাকুরকে সম্মুখে উপস্থিত দেখিয়া তাহার সহিত তদনুরূপে সপ্রেম ব্যবহার করিতেছেন। এই প্রেমই তাহার পূজাকে রূপ প্রদান করিত। বৈদিক ভক্তির সেখানে কিছুই ছিল না। জনৈক প্রত্যক্ষ দ্রষ্টা জয়রামবাটিতে মায়ের পূজার এই রূপ বর্ণনা করিয়াছেন। শ্রী শ্রী ঠাকুরের বাঁধানো ফটো দেওয়ালের মধ্যে এক সাধারণ কাঠের আসনে বসানো, তাহার কাছে ছোট বালগোপাল এবং আরও দুই একখানি ঠাকুর দেবতার ছোট ছোট ছবি। ভোরে গঙ্গাজল স্পর্শ করিয়া শ্রীমা ঠাকুরকে জাগাইতেন, উঠাইয়া বসাইতেন। ঠাকুরের আসনের নিচে ছোট পিতলের কমণ্ডলুতে গঙ্গাজল থাকিত, তাহার আশেপাশে চন্দন কাষ্ঠ ও চন্দন পিঁড়ি, একটি পঞ্চপাত্র এবং দুই একটি পূজার উপকরণ থাকিত। শ্রীমা সকালে গৃহকর্ম সারিয়া আন্দাজ 9টার সময় পূজায় বসিতেন। ঘরের মধ্যভাগে পূর্বমুখে ঠাকুরকে বসাইয়া পূজা করিতেন। তাহাকে স্নান করাইয়া ফুল চন্দন দিয়া ও ফল মিষ্ট মিষ্টির শরবত হালুয়া প্রভৃতি নিবেদন করিয়া মা হস্তদয় ক্রোড়ের ওপর রাখিয়া উন্নত দেহে স্থিরভাবে বসিয়া কিছুক্ষণ ধ্যান করিতেন। কোনো বিশেষ কার্য না থাকিলে তিনি পূজায় একটু বেশি সময় কাটাইতেন, কিন্তু কোনোদিনই খুব বেশি সময় লাগিত না। ধ্যানকালে বোধ হইত যেন তাহার মন এ রাজ্যে নাই। ধ্যানের পর প্রণাম করিয়া তিনি ঠাকুরকে যথাস্থানে তুলিয়া রাখিতেন। পূজা শেষে একটু চরণামৃত, তুলসী ও বিল্লপত্র থাকিলে তাহার কণিকা মুখে দিতেন। জয়রামবাটিতে ফুল অনেক সময় পাওয়া যাইত না। যখন যেমন জুটিত তাহাতেই পূজা সম্পন্ন হইত। ফুলের অভাবে শুধু তুলসী পাতা ও জল দিয়া পূজা হইত। তুলসী সম্বন্ধে তাহার একটু আগ্রহ ছিল। বলিতেন, তুলসী অতি পবিত্র, তুলসী থাকলে সব শুদ্ধ হয়। পূজাকালে মা ফুল হাতে লইয়া ঠাকুরের সম্মুখে ধরিয়া পরে হাত ঘুরাইয়া ধীরে ধীরে ঠাকুরের মস্তকের উপর লইয়া গিয়া ফুলটির মুখ সামনের দিকে করিয়া ছবির উপরিভাগে স্থাপন করিতেন। দেখিলে মনে হইত এ যেন প্রাচীন নারীগণের শুভদিনে প্রিয়জনের মস্তকে মাঙ্গলিক ধান্য দুর্বাদি প্রদানেরই অনুকল্প। দ্বীপ প্রহরে রন্ধন গৃহে ভাত ডাল মাছ ও তরকারি ঠাকুরের উদ্দেশ্যে নিবেদিত হইত। সন্ধ্যার পরে তিনি আবার লুচি রুটি তরকারি দুধ গুড় ইত্যাদি ঠাকুরকে ভোগ দিতেন। শীতল দেওয়া সম্বন্ধে তেমন কিছু নিয়ম ছিল না।
বিশেষ কোনো উপকরণ থাকিলে অপরাহ্ন 4টা নাগাদ উহা নিবেদন করিতেন। ইহাই ছিল পূজাবিধি। তারপর তাহার আত্মীয়তা বোধ। শেষবার কলকাতা যাইবার পথে শ্রীমা জগদম্বা আশ্রমে রাত্রিতে বিশ্রাম করেন। পরদিন প্রাতে 5টার সময় বরদা মহারাজ গিয়া দেখেন তিনি ফল মিষ্ট দিয়া ঠাকুর পূজা সারিয়া ঠাকুরের ফটোখানি কাপড়ে জড়াইয়া বাক্সের মধ্যে লইতেছেন এবং ঠাকুরকে লক্ষ্য করিয়া বলিতেছেন, ওঠো, যাত্রার সময় হল। আর একবারের কথা, মা তখন জয়রামবাটিতে। সেদিন জগদ্ধাত্রী পূজা হইবে। ঠাকুরের নিত্য পূজা মা সেদিন সকাল সকাল করিতেছেন। জনৈক ভক্ত শুনিতেছেন মা ভোগ নিবেদনের সময় ঠাকুরকে বলিতেছেন, দেখো, আজ মার পূজা, শিগগির করে খেয়ে নাও, আমায় সেখানে যেতে হবে। কলকাতা হইতে শ্রীমায়ের দেশে যাইবার কথা হইয়াছে, কিন্তু একের পর অপরের অসুখ হওয়ায় ক্রমেই দেরি হইতেছে। তখন শ্রীমা ঠাকুরকে বলিতেছেন, জয়রামবাটি চলো, ওখানকার বড় পুকুরের জল আর তুলসী কি তোমার মনে লাগে না? ভোগ নিবেদনের পর মা দেখিতেন ঠাকুর সত্য সত্যই উহা গ্রহণ করিতেছেন। 1318 সালে ডাক্তার লালবিহারী সেন যখন জয়রামবাটি গিয়াছিলেন, তখন তাহার অসুখ হয়। সে সময় মা তাহাকে একটু খিচুড়ি খাইতে দিয়া বলেন যে উহা খাইলে অপকার হইবে না, কারণ ঠাকুর স্বয়ং খাইয়াছেন। ডাক্তার প্রশ্ন করিলেন, ঠাকুরকে কি দেখতে পাওয়া যায়? মা উত্তর দিলেন, হ্যাঁ, আজকাল মাঝে মাঝে এসে খিচুড়ি আর ছানা খেতে চান। একজন জগদম্বা আশ্রমে খেদ করিয়া শ্রীমাকে বলেন যে ভোগ নিবেদন করিলেও ঠাকুর উহা গ্রহণ করেন কিনা কিছুই বুঝিতে পারা যায় না। তখন শ্রীমা বেশ জোর দিয়া বলিলেন, খান বই কি বাবা, প্রাণের ভিতর থেকে নিবেদন করলে নিশ্চয়ই খান। তিনি আরো বলিলেন যে গোপালকেও খাইবার জন্য আদর করিয়া ডাকিলে গোপাল নূপুর পায়ে ঝুমঝুম করিয়া আসিয়া হাজির হয় আর আবদার করিয়া খায়। জনৈক শ্রী ভক্ত এক দুপুরে 1321 সনের কার্তিক মাসে ঠাকুর ঘরে ঢুকিয়া দেখেন শ্রীমা সলজ্জ বধূটির মতো ঠাকুরকে ডাকিয়া বলিতেছেন, এসো, খেতে এসো। আবার গোপাল বিগ্রহের কাছে গিয়া বলিতেছেন, এসো গোপাল, খেতে এসো। হঠাৎ শ্রীভক্তের প্রতি দৃষ্টি পড়িতে মা হাসিয়া বলিলেন, সকলকে খেতে ডেকে নিয়ে যাচ্ছি। এই বলিয়া মা ভোগের ঘরের দিকে চলিলে মায়ের ভাব দেখিয়া শ্রীভক্তের মনে হল যেন সব ঠাকুররা তার পেছনে চলেছেন। বস্তুত ঠাকুরের ফটোতে তিনি সাক্ষাৎ ঠাকুরের দর্শন পাইতেন, এমনকি নিদ্রাকালে ওই বোধ অব্যাহত থাকিত। জয়রামবাটিতে একদিন দুপুরে অপরে পূজা করিয়াছেন, মা আহারান্তে বিশ্রাম করিতেছেন। অকস্মাৎ তিনি স্বপ্নে দেখেন ঠাকুর মেঝেতে রইয়াছেন আর তিনি জিজ্ঞাসা করিতেছেন, তুমি এখানে কেন শুয়ে? সঙ্গে সঙ্গে নিদ্রা ভাঙিয়া যাওয়ায় তাড়াতাড়ি উঠিয়া ঠাকুরের সিংহাসনের দিকে তাকাইয়া শ্রীমা দেখেন যে পূজিত ফুলগুলি ফোটোর গায়ে লাগিয়া রইয়াছে এবং উহাতে পিঁপড়া ধরিয়া ঠাকুরের দেহে ঘুরিয়া বেড়াইতেছে। তিনি উঠিয়া ফুল সরাইয়া দিলেন এবং পূজককে ভবিষ্যতের জন্য সাবধান করিয়া দিলেন। রাধুর অসুখের জন্য শ্রীমা যখন কলকাতার বোসপাড়ায় নিবেদিতা স্কুলের বোর্ডিং বাড়িতে ছিলেন, তখন সরলা দেবী ভোগ নিবেদনের জন্য আদিষ্ট হইয়া বিধি জানিতে চাহিলে তিনি বলিলেন, দেখো মা, ঠাকুরকে আপনার ভেবে বলবে, এসো, বসো, নাও, খাও, আর ভাববে তিনি এসেছেন, বসেছেন, খাচ্ছেন। আপনার লোকের কাছে কি মন্ত্রতন্ত্র লাগে? ওসব হচ্ছে যেমন কুটুম এলে তাদের আদর যত্ন করতে হয়, সেরকম। আপনার লোকের কাছে ওসব লাগে না, তাকে যেমন ভাবে দেবে তেমন ভাবেই নেবেন। অবশ্য ভক্তের আগ্রহ দেখিলে তিনি মন্ত্র বা সামান্য আচার বিচারেও শিখাইয়া দিতেন। সরলা দেবীকে ওই সকল বলার পর ভোগ নিবেদনের মন্ত্র বলিয়া দিয়াছিলেন। আর একজনকে 1321 সালের জ্যৈষ্ঠ মাসে তিনি বলিয়াছিলেন, সেবা অপরাধ না হয় সেদিকে লক্ষ্য রাখা চাই। চন্দনে যেন খিঁচ না থাকে, ফুল বিল্লপত্র যেন পোকা কাটা না হয়, পুজো বা পুজোর কাজের সময় যেন নিজের কোনো অঙ্গে, চুলে বা কাপড়ে হাত না লাগে। একান্ত যত্নের সঙ্গে ওইসব করা চাই, আর ভোগরাগ সব ঠিক সময় দিতে হয়। অবশ্য এইসব কথার সঙ্গে মা ইহাও বলিয়াছিলেন, তবে কি জানো, মানুষ অজ্ঞ জেনে তিনি ক্ষমা করেন। ভক্তের মনে তিনি ইহা দৃঢ়াঙ্কিত করিয়া দিতেন যে ঠাকুরই সব। স্বামী কপিলেশ্বরানন্দকে তিনি বলিয়াছিলেন, দেখো, আমি তো তোমায় মন্ত্র দিইনি, ঠাকুর দিয়েছেন। এই জাতীয় কথা শুনিয়া ভক্তদের মনে অনেক সময় প্রশ্ন জাগিত, ঠাকুর ও মার মধ্যে সম্বন্ধটি কিরূপ? বিশেষ ক্ষেত্রে শ্রীমান নিজেই বলিয়া দিতেন যে তাহারা অভিন্ন। শ্রীযুক্ত মানদা শঙ্কর দাশগুপ্তকে তিনি 1323 সালের 5ই চৈত্র তারিখের পত্রে জানাইয়াছিলেন যে যদি শ্রীমায়ের ধ্যান করিতেই তাহার বেশি ইচ্ছা হয় তবে তাহাই করিতে পারেন, কারণ তাহার ও ঠাকুরের মধ্যে কোনো পার্থক্য নাই।
শুধু রূপের পার্থক্য। যিনি ঠাকুর তিনিই শ্রীমায়ের দেহে বিদ্যমান। তাহার 1323 সালের 30 চৈত্রের পত্রেও আছে, যেই ঠাকুর সেই আমি। মানদবাবু কথাটাকে আরো পরিষ্কার করিবার জন্য শ্রীমায়ের নিকট উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিয়াছিলেন, মা, উপাসনার সময় ঠাকুরের নাম জপ করা কি দরকার? মা বলিলে, হ্যাঁ, তা করবে। ভক্ত আবার বলিলেন, কেন, তার কি দরকার? তুমি আর ঠাকুর তো এক। এই কথায় মা অত্যন্ত ব্যস্ত হইয়া বলিলেন, না না, এক হলেও আমি কখনো ঠাকুরকে ছাড়তে বলতে পারি না। একদিন জনৈক ত্যাগী ভক্তের সহিত শ্রীমায়ের আলাপ হইতেছিল। ভক্ত প্রশ্ন করিলেন, ঠাকুর কি সদা সর্বদা আপনাকে দেখা দেন? আপনার হাতে খান এখনো? মা বলিলেন, আমরা কি আলাদা? সঙ্গে সঙ্গে জিভ কাটিয়া বলিলেন, কি বলে ফেললুম। স্বামী কেশবানন্দ শ্রীমায়ের মুখে ঠাকুরের কথা শুনিতে শুনিতে যেমন আক্ষেপ করিলেন যে ঠাকুর জগতে অবতীর্ণ হইলেও দুর্ভাগ্যবশত তিনি তাহার দর্শন পাইলেন না, অমনি শ্রীমা নিজের শরীর দেখাইয়া বলিলেন, এর ভিতর তিনি সূক্ষ্ম দেহে আছেন। ঠাকুর নিজ মুখে বলেছেন, আমি তোমার ভেতর সূক্ষ্ম দেহে থাকব। শ্রীযুক্ত নরেশ চক্রবর্তী দুইজন দীক্ষার্থী বন্ধুকে লইয়া যেবারে জয়রামবাটি যান, সেবারে শ্রীমা তাহার হস্তে পূজা গ্রহণের জন্য ফুল আনিতে আদেশ দিয়া বলিলেন, আমি হলদে ফুল ভালোবাসি, আর ঠাকুর সাদা ফুল। কিশোরীকে দুরকম ফুলই আনতে বলো। কিশোরী মহারাজের নিকট হইতে ফুল আনিয়া নরেশবাবু ছুটিয়া আসিয়া দেখিলেন মা আগের জায়গায় দাঁড়াইয়া আছেন। শ্রীমান নিকট হইতে বাম পদে পীত ও দক্ষিণ পদে শ্বেত পুষ্প দিবার অস্ফুট ইঙ্গিত পাইবা মাত্র নরেশবাবু আকুল হৃদয়ে পুষ্পাঞ্জলি দিয়া বলিলেন, মা, আমার ইহ পরকালের সমস্ত ফল আমি তোমায় সমর্পণ করলুম। স্বেচ্ছায় পূজা গ্রহণ করিয়া সেদিন শ্রীমা আভাসে বুঝাইয়া দিলেন যে তাহার একই দেহে শিব শক্তি সম্মিলিত, তাই ঠাকুরের শ্বেত ও মায়ের পীত পুষ্প। শ্রীমা স্থলবিশেষে শ্রী শ্রী ঠাকুরের সহিত আপনার অভেদ স্পষ্টত বুঝাইয়া দিলেও জোর করিয়া কাহাকেও ওই মত গ্রহণ করাইতে চাহিতেন না। ভাগ্যবান কেহ কেহ উহা সহজে ধরিতে পারিলেও অপরের সময় লাগিত। শ্রীমা তজ্জন্য ধৈর্য ধরিয়া অপেক্ষা করিতে প্রস্তুত ছিলেন। জয়রামবাটিতে স্বামী সাধনানন্দকে দীক্ষাদানের পর শ্রীমা ঠাকুরের ফটো দেখাইয়া বলিলেন, ইনিই গুরু। শিষ্য প্রশ্ন করিলেন, মা, আপনি তো বললেন ঠাকুর গুরু, তাহলে আপনি কে? শ্রীমা উত্তর দিলেন, বাবা, আমি কিছুই না, ঠাকুরই গুরু, ঠাকুরই ইষ্ট। আবার অন্য ক্ষেত্রে দীক্ষাদানকালে শ্রীমা ঠাকুরের ছবি দেখাইয়া যেই বলিলেন, এই তোমার গুরু, অমনি দীক্ষিত সন্তান বলিলেন, হ্যাঁ মা, ইনি তো জগৎ গুরু। পরে ভবতারিণীর মূর্তি দেখাইয়া মা যখন বলিলেন, এই তোমার ইষ্ট, তখন শিষ্য বলিলেন, মা, সাক্ষাতে থাকতে অসাক্ষাতে যাব কেন? অর্থাৎ শ্রীমা রূপে অবতীর্ণা জগদম্বাকে ছাড়িয়া প্রতিমাতে উপাসনা করার প্রয়োজন কি? ভক্তের আন্তরিকতায় সন্তুষ্টা শ্রীমা সহাস্যে বলিলেন, আচ্ছা বাবা, তাই হবে। তাই কথাটা একটু সজোরে উচ্চারণ করিলেন। ভক্তের নিকট এইভাবে অভেদ প্রকাশ করিলেও তিনি শ্রী শ্রী ঠাকুরকে বাদ দিয়া শুধু তাহাকে গ্রহণ করা পছন্দ তো করিতেনই না, বরং উহার অজস্র নিন্দা করিতেন। জনৈক ভক্তকে কৌশল প্রশ্ন করিলে তিনি যেই বলিলেন, মা, আপনার আশীর্বাদে ভালোই আছি, অমনি মা তিরস্কার করিয়া উঠিলেন, তোমাদের ওই এক বড় দোষ, সব কথায় আমাকে যোগ দাও কেন? ঠাকুরের নাম করতে পারো না? যা কিছু দেখছো সব ঠাকুরের। প্রকৃতপক্ষে শ্রী শ্রী ঠাকুর ও মাতা ঠাকুরানীর মধ্যে ভেদ দৃষ্টিস্থলেই এইরূপ ভৎসনাদির কথা উঠিত। এই তথ্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করিয়া স্বামী প্রেমানন্দজি একদিন আবেগ ভরে বলিয়াছিলেন যে যাহারা ঠাকুর ও মাকে পৃথক করিয়া ভাবিবে তাহাদের কোনো কালে কিছু হইবে না, কারণ উভয়ে মুদ্রার এপিঠ আর ওপিঠ। একবার দুইজন ভক্ত উদ্বোধনে শ্রীমাকে প্রণাম করিলে তিনি ঠাকুরের প্রসাদ ঠোঙায় সাজাইয়া জিহ্বাগ্র দিয়া স্পর্শ করিয়া তাহাদিওকে ও উপস্থিত অপর এক ব্যক্তিকে দিলেন। শেষোক্ত ব্যক্তি হঠাৎ বলিয়া উঠিলেন, মা, আমি যে ঠাকুরের প্রসাদ ছাড়া খাই না। মা বলিলেন, তবে খেও না। একটু পরেই ভক্তের হৃদয়ে তথ্য উদ্ভাসিত হওয়ায় তিনি উৎফুল্ল কণ্ঠে বলিলেন, মা, এবার বুঝেছি, ঠাকুর যা আপনিও তাই, অভিন্ন। মা কহিলেন, তবে খাও। অন্নপূর্ণার মা বলিলেন, আমি স্বপ্ন দেখেছি, তুমি যেন আমাকে বলছো আমার প্রসাদ খা, তবে তোর অসুখ সেরে যাবে। আমি বলছি ঠাকুর নিষেধ করেছেন আমাকে কারো এঁটো খেতে। তা মা, আমাকে এখন তোমার একটু প্রসাদ দাও। মা বলিলেন,
ঠাকুর যা নিষেধ করেছেন তাই করবে? অন্নপূর্ণার মা উত্তর দিলেন, মা, তাতেও তোমাতে যতদিন তফাৎ বোধ ছিল ততদিন ও কথা ছিল, এখন দাও। মা শেষে প্রসাদ দিলেন। ঠাকুর বারবার জীবকল্যাণার্থে অবতীর্ণ হন। শক্তি স্বরূপিণী শ্রীমাও আসেন সঙ্গে সঙ্গে। ঠাকুরের সহিত আপনার এই চিরন্তন সম্বন্ধ তিনি উপযুক্ত স্থলে প্রকাশ করিতেন। তাই মেদিনীপুরের নলিনবাবু যখন একবার প্রশ্ন করিলেন, মা, সব অবতারেই কি আপনি এসেছেন? তখন মা উত্তর দিলেন, হ্যাঁ বাবা। ঠাকুর যখন পুনরায় অবতীর্ণ হইবেন তখন তাহার সাঙ্গপাঙ্গকে সঙ্গে আসিতে হইবে, তাহার শক্তি শ্রীমাকেও শরীর ধারণ করিতে হইবে, যদিও ইহা মোটেই সুখবর নহে। একদিন 1912 খ্রিস্টাব্দের 9 ফেব্রুয়ারি উদ্বোধনে গৌরীমা কথা প্রসঙ্গে বলিলেন, ঠাকুর আর দুবার আসবেন বলেছেন, একবার বাউল সেজে। মা অনুবোধন করিয়া বলিলেন, হ্যাঁ, ঠাকুর বলেছিলেন তোমার হুঁকো কলকে হাতে থাকবে, ভাঙা একটু পাথরের বাসন ঠাকুরের হাতে থাকবে, হয়তো ভাঙা কড়ায় রান্না হবে। যাচ্ছেন তো যাচ্ছেন, কোনো ভ্রুক্ষেপ নেই। রাঁচির ভক্ত শ্রীযুক্ত আশুতোষ রায় ঠাকুরের দর্শন পাইয়াছেন। ঠাকুরের ডাকে রাত্রে তাহার ঘুম ভাঙায় তিনি দরজা খুলিয়া দেখেন ঠাকুর রাস্তায় দাঁড়াইয়া, গেরুয়া পরা, পায়ে খড়ম, হাতে চিমটা। ঘটনাটি জয়রামবাটিতে শ্রীমাকে শুনাইয়া 1320 সালের 29শে বৈশাখ বিবরণদাতা প্রশ্ন করিলেন, মা, খড়ম পায়ে চিমটে হাতে কেন দেখলাম? মা বলিলেন, সন্ন্যাসীর বেশ, তিনি যে বাউল বেশে আসবেন বলেছেন। বাউল বেশে, গায়ে আলখাল্লা, মাথায় ঝুঁটি, এতখানি দাড়ি। বললেন, বর্ধমানের রাস্তায় দেশে যাব, পথে কাদের ছেলে বাজ্যে করবে, ভাঙা পাথরের বাসন হাতে, ঝুলি বগলে। যাচ্ছেন তো যাচ্ছেন, খাচ্ছেন তো খাচ্ছেন, কোনো দিক বিদিক খেয়াল নেই। প্রশ্নকারী জিজ্ঞাসা করিলেন, বর্ধমানের রাস্তা কেন? মা বলিলেন, এই দিকে দেশ। আবার প্রশ্ন হইল, তবে কি বাঙালি? মা বলিলেন, হ্যাঁ, বাঙালি। আমি শুনে বললুম, ও কি গো, তোমার এই কি স্বাদ? তিনি হেসে বললেন, হ্যাঁ, তোমার হাতে হুঁকো কলকে থাকবে। ঠাকুর আবার আসিবেন এবং পার্শ্বদাদি সকলকেও আসিতে হইবে শুনিয়া লক্ষ্মী দিদি তাহাকে বলিয়াছিলেন, আমাকে তামাক কাটা করলেও আর আসছি না। ঠাকুর হাসিয়া উত্তর দিয়াছিলেন, আমি যদি আসি তো থাকবে কোথা, প্রাণ টিকবে না, কলমির দল এক জায়গায় বসে টানলেই সব আসবে। মায়ের এ প্রস্তাব মনোপুত হয় নাই। বৃন্দাবনে ভক্ত সন্তানগণ রেলগাড়ি হইতে নামিয়াছেন, শ্রীমাও নামিয়াছেন। গোলাপমা গাড়ি হইতে জিনিসপত্র নামাইয়া দিতেছেন। লাটু মহারাজের হুঁকো কলিকা গাড়িতে পড়িয়াছিল, গোলাপমা ওইগুলি মায়ের হাতে দিলেন। অমনি লক্ষ্মী দিদি বলিয়া উঠিলেন, এই তোমার হুঁকো কলকে ধরা হয়ে গেল। শ্রীমাও, ঠাকুর, ঠাকুর, এই আমার হুঁকো কলকে ধরা হয়ে গেল বলিয়া ওইগুলি ধূপ করিয়া মাটিতে ফেলিয়া দিলেন। শ্রীমা বলিয়াছিলেন, তিনি অর্থাৎ ঠাকুর শতবর্ষ ছেলেপুলে নিয়ে থাকবেন বলেছেন। শ্রীমায়ের মতে ঠাকুরের বর্তমান আবির্ভাব হইতে সত্য যুগ আরম্ভ হইয়াছে। তিনি বিশেষ অন্তরঙ্গকে সঙ্গে লইয়া আসিয়াছিলেন। যেমন ঠাকুরই তাহাকে বলিয়াছিলেন যে স্বামীজি সপ্ত ঋষির মধ্যে প্রধান ঋষি এবং অর্জুন যোগানন্দ রূপে অবতীর্ণ হইয়াছিলেন। সাধারণ লোক জন্মে ও মরে, কিন্তু এই সকল আধিকারিক পুরুষ ভগবানের কার্য সাধনের জন্য অবতারের সঙ্গে সঙ্গে আসেন। শ্রীমা ইহাদের আধ্যাত্মিক উচ্চাধিকার সম্বন্ধে বলিতেন, যারা সব পূর্বে এসেছিল তারাই এসেছে। অন্তরঙ্গ সন্তানদের কথা ভক্তদের নিকট সগর্বে বলিতেন, দেখছ না রাখালের কেমন বালক স্বভাব, এখনো যেন ছোট ছেলেটি। শরৎকে দেখো না, কত কাজ করে, কত হাঙ্গামা পোহায়, মুখটি বুজে থাকে। ও সাধু মানুষ, ওরা এত সব কেন? ওরা ইচ্ছে করলে দিন রাত ভগবানে মন লাগিয়ে বসে থাকতে পারে, কেবল তোমাদের মঙ্গলের জন্য এদের নেমে থাকা। এদের চরিত্র চোখের সামনে রাখবে, এদের সেবা করবে। শ্রীরামকৃষ্ণ পার্শ্বদগণকে শ্রীমা আপনার সন্তান বলিয়াই নির্দেশ করিতেন। রাখাল, শরৎ টরৎ এরা সব আপনার শরীর থেকে বেরিয়েছে। শ্রীমায়ের একদিনের একটি সারগর্ভ কথা হইতে মনে হয় যে শ্রী শ্রী ঠাকুরের নানাভাবে লীলা, সাধন, ভজন ও সাধনান্তে যুগধর্ম প্রবর্তন, এই তিনের মধ্যে ভক্তের নিকট প্রথমটি মৌলিক বস্তু এবং আধ্যাত্মিক উন্নতির পক্ষে অধিক অনুধাবনযোগ্য। লীলার পর সাধন এবং তাহারও পরে যুগ প্রবর্তনের কার্য দ্বারা অনুদ্ধেয়। তিনি স্বামী কেশবানন্দকে বলিয়াছিলেন, দেখো বাবা,
তিনি যে সমন্বয় ভাব প্রচার করবার মতলবে সব ধর্মমত সাধন করেছিলেন তা কিন্তু আমার মনে হয়নি। তিনি সর্বদা ভগবত ভাবেই বিভোর থাকতেন। খ্রিস্টানরা, মুসলমানরা, বৈষ্ণবরা যে যেভাবে তাকে ভজনা করে বস্তু লাভ করে সেইভাবে সাধন করে নানা লীলা আস্বাদন করতেন ও দিনরাত কোথা দিয়ে কেটে যেত কোনো হুঁশ থাকত না। তবে কি জানো বাবা, এই যুগে তাঁর ত্যাগই হলো বিশেষত্ব। ওরকম স্বাভাবিক ত্যাগ কি আর কখনো কেউ দেখেছে? সর্বধর্ম সমন্বয় ভাবটি যা বললে ওটিও ঠিক। অন্যান্য বারে একটা ভাবকেই বড় করায় অন্য সব ভাব চাপা পড়েছিল। অর্থাৎ অনুভূতির দৃষ্টি আগে, প্রয়োগ বা কার্যের দৃষ্টি পরে। আর একদিন আর একজনকে তিনি বলিয়াছিলেন, মানুষ তো ভগবানকে ভুলেই আছে, তাই যখন যখন দরকার তিনি নিজে একবার এসে সাধন করে পথ দেখিয়ে দেন। এবার দেখালেন ত্যাগ। বস্তুত ত্যাগে প্রতিষ্ঠিত না হইলে জনসেবাও ঠিক ঠিক হয় না, ভগবান লাভ তো সুদূর পরাহত।